তো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা শস্য বিমায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে সমস্ত চাষিরা বাংলা শস্য বিমার জন্য ফসলের ক্ষতিপূরণের জন্য অ্যাপ্লিকেশন করেছেন বা জমা দিয়েছেন, তাদের টাকা কিন্তু শীঘ্রই কিন্তু দেওয়া হবে। সেটা কিন্তু অলরেডি তিনি ঘোষণা করলেন, অর্থাৎ নভেম্বর মাসের মধ্যে কিন্তু বাংলা শস্য বিমা জমা দেওয়ার শেষ তারিখ ছিল, সেটা কিন্তু পেরিয়ে গিয়েছে। এবারে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু সে টাকা দেওয়া শুরু, সেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ডিসেম্বর মাসের মধ্যে সেই সমস্ত চাষিদের সে ক্ষতিপূরণের টাকা কিন্তু দেওয়া হবে। তো আপনারা দেখুন যে কখন কি দেওয়া হবে সেটা কি বলছে মাননীয় মুখ্যমন্ত্রী। এরপর আপনারা কীভাবে সেই স্ট্যাটাসটা আপনার ফোনের মাধ্যমে চেক করবেন যে আপনার স্ট্যাটাসে কি অপশান এসেছে, যে যে অ্যাপ্লিকেশনগুলো জমা করেছেন সেগুলো অ্যাকসেপ্ট হয়েছে কি না, সেটি আপনারা ফোনের মাধ্যমে চেক করে জানতে পারবেন। তো চলুন সম্পূর্ণ দেখে নেওয়া যাক কী বলেছেন, তারপর আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা চেক করবেন। করা হয়েছে প্রায় 65 লক্ষ কৃষক এতে নাম লিখিয়েছে। এটা আলাদা নতুন হবে। যারা এই দানা হয়ে গেল, বন্যা হয়ে গেল, রিসেন্ট যেগুলো হলো, সার্ভেটা কমপ্লিট হয়ে গেছে। ডিসেম্বর মাসের মধ্যেই এই ক্ষতিপূরণটা যোগ্য কৃষক, প্রত্যেক যোগ্য কৃষক বা ক্ষেত মজদুর বর্গাদার যেই থাকুক, ক্ষতিপূরণের টাকাটা পেয়ে যাবে। বন্ধুরা বাংলা শস্য বিমা মোবাইল থেকে আপনারা কিন্তু এই সাইট থেকে কিন্তু চেক করতে পারছে না। যাদের কাছে ফোন রয়েছে তারা কিন্তু এই সাইডে যখন আসছেন তখন কিন্তু আপনারা চেক করতে পারছে না। ধরুন এখানে ফার্মার কর্নার অপশন যদি টিক চিহ্ন দেন, তো সরাসরি দেখুন এখানে অপশন রয়েছে আপনার ভোটার কার্ডের নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিতে পারবেন, কিন্তু আপনার এখানে পরপর কিন্তু অপশনগুলো কিন্তু আপনি টাচ করলেও কিন্তু আসবে না। যাদের ডেস্কটপ রয়েছে অর্থাৎ যাদের কম্পিউটার রয়েছে তারাই কিন্তু একমাত্র চেক করতে পারবে। কিন্তু আপনারা ফোনের মাধ্যমে বা মোবাইল মাধ্যমে আপনি কিভাবে চেক করবেন? আপনি তো বাংলা শস্য বিমার জন্য অ্যাপ্লিকেশন করেছেন পঞ্চায়েতে, এবং যেটা ডিসেম্বর মাসের মধ্যে যে টাকা দেওয়া হবে, তো আপনার নামটা সেই বাংলা শস্য বিমা পোর্টালে উঠলো কি না সেটি আপনারা মোবাইল থেকে কিভাবে চেক করবেন যে উঠলো কি উঠলো না? তো সরাসরি আপনারা কী করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং ক্রোম ব্রাউজারে যাওয়ার পর সেখানে সার্চ বারে আপনারা লিখবেন বাজাজ, এখানে লিখবেন বাজাজ এলায়েন্স লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বাজাজ এলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড অপশান কিন্তু রয়েছে। তো সরাসরি আপনি কি বাজাজ এলায়েন্স লিখে দেবেন। এখানে যখন লিখবেন বাজাজ এলায়েন্স লিখে আপনারা সেটা ক্লিক করবেন। ফার্স্টে দেখুন একটা ওয়েবসাইট কিন্তু রয়েছে, বাজাজ এলায়েন্স বলে একটা অপশান কিন্তু রয়েছে, সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন। তো সেই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন সরাসরি দেখতে পাবেন আপনাদের সামনে এরকম বাজাজ এলায়েন্স থেকে কিন্তু এই ওয়েবসাইটে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আপনারা জানেন যে বাংলা শস্য বিমা জমা দিয়েছেন, সেখানে কিন্তু দেখবেন যে ফর্মটা উপরে কিন্তু লেখা রয়েছে বাজাজ এলায়েন্স বলে একটা অপশান কিন্তু রয়েছে। তো এইখান থেকে ফোনের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ভোটার কার্ড নাম্বার দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার বাংলা শস্য বিমাটা জমা দিয়েছেন সেটা অ্যাকসেপ্ট হলো কিনা বা সাবমিটেড তারা করেছে কিনা, বা পোর্টালে আপনার নামটা উঠলো কিনা, আপনি কত টাকা পাবেন সেটা এখানে দেখা যাবে কিনা। তো যখন আপনারা এই সাইডে যখন চলে আসবেন, আসার পর দেখুন এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন অপশান কিন্তু রয়েছে। তো এখান থেকে আপনারা কীভাবে চেক করবেন, তো এখানে চেক করতে গেলে আপনারা সরাসরি দেখুন এখানে একটা অপশান রয়েছে এক্সপ্লোর বলে একটা অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে। তো এই জায়গায় কিন্তু আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন একটু ওয়েট করবেন। এরপর দেখুন এখানে আর একটা সাইড ওপেন হয়ে যাবে। এরপর কী করবেন, স্লাইড করে আপনারা উপর দিকে তুলবেন। উপরে তোলার পর দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে PMABY। তো আপনারা ভাববেন যে এটা তো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এইখানে চেক করলে, এখানে ক্লিক করলে কীভাবে চেক করা যাবে? হ্যাঁ বন্ধুরা, এইখানে আপনি যে ক্লিক করেন সরাসরি কিন্তু আপনার স্ট্যাটাসটা আপনি চেক করতে পারবেন। এইখানের মধ্যেই কিন্তু আপনারা বাংলা শস্য বিমাটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন। সেটা কিভাবে চেক করবেন দেখুন, এখানে যখন আপনার টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দেওয়ার পর সরাসরি কিন্তু আপনাদের আর একটা সাইডে কিন্তু নিয়ে যাবে, এরকম একটা অপশানে কিন্তু আপনাদের নিয়ে যাবে। এরপর আপনারা কী করবেন, স্লাইড করে করে আপনার উপর দিকে তুলবেন। উপরে তোলার পর আপনারা এখানে দেখুন নিচের দিকে আসবেন, নিচের দিকে একটা অপশান কিন্তু এখানে পেয়ে যাবেন, ইম্পর্ট্যান্ট লিঙ্ক বলে একটা অপশান রয়েছে। এখানে দেখুন একটা অপশান রয়েছে নো ইয়ার পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে। তো এই জায়গায় কিন্তু আপনারা একবার টাচ চিহ্ন দিয়ে দেবেন। প্রথম অপশান রয়েছে দেখুন PMABY রয়েছে, সেটা না গিয়ে উপরে এই নো অপশান রয়েছে, সেইখানে আপনারা টাচ চিহ্ন দেবেন। এখানে যখন টাচ চিহ্ন দেবেন তখন আপনারা জানেন যে এরকম সাইডের মাধ্যমে কিন্তু আপনারা অনেকে চেক করেছেন। ক্লেম স্ট্যাটাস, সার্চ মডিউল অপশান রয়েছে। তো এখানে দেখুন পরপর কিন্তু 3টি অপশান রয়েছে অ্যাপ্লিকেশান সার্চ, ফার্মার আইডি সার্চ উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চ অপশান কিন্তু রয়েছে। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশান যদি আপনার নাম্বার থাকে সেই নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন। যদি ফার্মার আইডি থাকে
ফার্মার আইডি বলতে এখানে দেখুন আপনি ফার্মার আইডি কাছে যখন টিক চিহ্ন দেবেন, টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার ভোটার কার্ড নাম্বার বা আপনার আধার কার্ডের নাম্বার দিয়ে আপনি কিন্তু এখানে চেক করতে পারবেন। তো আপনার ভোটার কার্ড নাম্বারটা এই জায়গায় বসিয়ে দেবেন, বসিয়ে দেবে এখানে অ্যান্সার দি সিম্পল অপশন রয়েছে, এই জায়গায় কিন্তু আপনাকে একটা একটা প্লাস করে যোগফল করে এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে। অবশ্যই কিন্তু মোবাইলটা ডেস্কটপ মোড করবেন না। তো যখনই আপনারা চেক করবেন অবশ্যই কিন্তু মোবাইলটা ঘুরিয়ে নেবেন, ঘুরিয়ে নিলে কিন্তু আপনারা এই অপশানটা কিন্তু আপনারা দেখতে পাবেন। এই অপশানটা যদি আপনারা না ঘুরিয়ে নেন তাহলে কিন্তু এই অপশানটা কিন্তু দেখতে পাবেন, একটা সংখ্যায় দেখতে পাওয়া এসে তারপরে সংখ্যা কী রয়েছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন না। তো আপনারা কী করবেন, সরাসরি কিন্তু এইখানে টাচ চিহ্ন দিয়ে মোবাইলটা ঘুরিয়ে নেবেন। তো আমি মোবাইলটা ঘুরিয়ে তো দেখুন আমি মোবাইলটা কিন্তু ঘুরিয়ে নিয়েছি, মোবাইলটা এভাবে ঘুরিয়ে নেবেন। এরপর আপনার এই ফার্মার আইডি কাছে টিক চিহ্ন দিয়ে এখানে আপনার ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে দেবেন, এখানে যে সংখ্যা রয়েছে সেটা যোগফল করে সার্চ অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন। তো দেখুন এখানে যখন ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ অপশানে ক্লিক করলাম, সরাসরি অ্যাপ্লিকেশনের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো, ফার্মার আইডি নাম্বারটা দেওয়া হলো, পলিসি নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। যদি আপনার এখানে সাবমিট, আপনি যে অ্যাপ্লিকেশন জমা করেছেন সেটা যদি সাবমিটেড করে দেওয়া হয় তো আপনার সরাসরি কিন্তু এখানে শো করবে, আপনারা দেখতে পাবেন এখানে যদি শো করে তা জানবেন যে আপনার অ্যাপ্লিকেশনটাকে তারা সাবমিট করেছে বা অ্যাকসেপ্ট করেছে। যদি এখানে শো না করে তা জানবেন যে এখনও পর্যন্ত আপনার অ্যাকসেপ্ট করেননি। তো আপনারা সেটা একটু অপেক্ষা করবেন, ওয়েট করবেন, তারপর আপনারা আবার চেক করবেন। এরপর এখানে অনেক রকম অপশান পাবেন, আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট দিয়েছেন সেটা দেখতে পাবেন, পরপর আইএফসি কোড দেখতে পাবেন, ব্রাঞ্চের নাম দেখতে পাবেন, অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন, ইন্স্যুরেন্স এরিয়া কত পরিমাণ আপনি জায়গা দিয়েছেন সেই এরিয়াটা কিন্তু এখানে দেখতে পাবেন, এবং স্ট্যাটাস কি সেটাই দেখতে পাবেন যে আপনার স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে। ক্লেমের জন্য আপনি স্ট্যাটাস আপনি এখানে চেক করতে পারেন, আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সরাসরি কিন্তু সেখানে ক্লিক করলে আপনি জানতে পারবেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সেখানে সাবমিটেড করা হয়েছে কি না, আপনি এই বাংলা শস্য বিমা টাকা আপনি পাবেন কি না, এইভাবেই কিন্তু আপনারা সরাসরি কিন্তু জানতে পারবেন। এরপর আপনারা কী করবেন, ক্লেম স্ট্যাটাস আপনি দেখতে চাইলে স্লাইড করে যখন এইদিকে সরাবেন, এভাবে সরাবেন, সরানোর পর দেখুন ক্লেম স্ট্যাটাস অপশন রয়েছে, এই জায়গায় গিয়ে আপনার ক্লিক চিহ্ন দেন, তো সরাসরি কিন্তু আপনি ক্লেমের স্ট্যাটাসটা আপনি জানতে পারবেন যে স্ট্যাটাসটা কী পর্যায়ে রয়েছে, আপনি টাকা পাবেন কি না। যদি দেখেন যে আপনার অপশানটা কিন্তু এরকম রয়েছে তাহলে আপনি জানতে পারবেন যে আপনি বাংলা শস্য বিমা আপনার এখনও পর্যন্ত এলিজিবিলিটি আপনার পর্যায়ে পড়েনি। দেখতে পাচ্ছেন নট রিপোর্টের অপশান কিন্তু রয়েছে, অর্থাৎ আপনার এখনও পর্যন্ত এলিজিবিলিটি পর্যায়ে নেই, সেটি কিন্তু অবশ্যই আপনারা এখানে চেক করে দেখে নেবেন, মোবাইলের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনি বাংলা শস্য বিমার ক্ষতিপূরণের টাকা আপনি পাবেন কিনা ডিসেম্বর মাসের মধ্যে, যেটা মুখ্যমন্ত্রী ডিক্লার করেছে। তো বন্ধুরা এবার খুব সহজেই মোবাইল মাধ্যমে আপনারা চেক করে নিন যে আপনার বাংলা শস্য বিমায় আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা বা সাবমিটেড তারা ডাটার মধ্যে ফেলেছে কিনা। তো এটাই ছিল নতুন একটা আপডেট, আপনারা অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই